হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা অনেক ভালো আছো, আর আমরাও সবাই খুব 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 ভালো আছি। তো দেখো, আজকে চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো দেখো, তোমরা হয়তো দেখে বুঝতে পারছো এটা কোথায়। তো এটা হচ্ছে বুনিয়াদপুর ট্রেন স্টেশন। তো আমরা এত সকাল সকাল কোথায় যাচ্ছি? এখন বাজে সকাল 7টা। তো আমরা পৌঁছে গেছি বুনিয়াদপুর ট্রেন স্টেশনে। তো দেখো, আমরা আছি এখানে, তোমাদের দাদা ভাই, আমার জামাইবাবু, আর আমার ছোট বোন আর আমি, আমরা চারজনে মিলে কোথায় যাচ্ছি। তো তোমরা দেখতে হলে পুরো ভিডিও। তো দেখো, আমরা অনেকক্ষণ থেকে ওয়েট করতে করতে অবশেষে আমাদের ট্রেন চলে আসলো। দেখো, আমরা এই ট্রেনটাতে করেই যাব। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদেরকে বলবো। তো তোমরা পুরো ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো এই ট্রেনে করেই আমরা আজকে যাব। তো দেখো, অবশেষে আমরা ট্রেনে উঠে গেছি আর সবাই সিটও পেয়ে গেছি, বসে গেছি। তো দেখো, এখানে আমার ছোট বোন কোনো একটা কারণে রাগ হয়েছিল। তো দেখো, আর আমার জামাইবাবু সেটাই বলছিল যে মামুনি ওকে একটু তোলো, দেখো কেমন রাগ হয়েছে। তো দেখো বন্ধুরা, আমি এখানে ট্রেনে উঠেছি আর ঝালমুড়ি খাবো না এটা কখনো হতেই পারে না। তো আমি যেখানেই যাই, যখনই যাই, আমি ট্রেনে উঠলে আমার ঝালমুড়ি মানে খেতেই হবে। আমার এত ভালো লাগে ট্রেনের ঝালমুড়ি, আমি কোনোদিনও মিস করি না। তো তোমরা কে কে ট্রেনে উঠলে আমার মতন ঝালমুড়ি খেতে ভালোবাসো, তো অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো খুব ভালোবাসি। তো দেখো, এখানে আমি ঝালমুড়ি নিচ্ছিলাম, তো আমার জায়বুকে বলছিলাম যে তুমি নাও। তো বলছিল যে না, এত সকালে আমি খাবো না, গ্যাস হয়ে যাবে। আর এখানে তো আচারের তেল টেল দিয়ে মাখা আছে। তো আমি বললাম যে নাও, বললো যে না, আমি এত সকালে খাবো না। তো তোমাদের দাদাভাইকেও বললাম, তোমাদের দাদাভাইও বলছে যে না, আমিও খাবো না। তো আমি বলছি একটু নাও। তো বলছে ঠিক আছে, এত করে যখন বলছো তাহলে একটু নিচ্ছি। তো দেখো, ও খাচ্ছে। তো তোমরা কে কে ঝালমুড়ি খেতে ভালোবাসো আর ট্রেনে উঠে ঝালমুড়ি খেতে ভালোবাসো, তো এটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো, এখানে বোনও নিয়ে নিয়েছিল ঝালমুড়ি। তো দেখো বন্ধুরা, আমাদের ঝালমুড়ি খাওয়া কমপ্লিট। তো এখানে সবাই কফি খাচ্ছিল, তো আমাকে বলছিল যে তুমিও কফি খাও। তো আমি বললাম যে না, আমার তো কফি খেলে মানে ভালো ভালো লাগে না কফি খেতে। তো আমি যদি চা হয় তাহলে 1 কাপ চা দিতে পারো। তো বলছে ঠিক আছে, চা আছে, তুমি চা খেয়ে নাও। তো আমি চা খাচ্ছিলাম। তো দেখো বন্ধুরা, আমরা যে উদ্দেশ্যে রওনা করেছিলাম সেখানে অলরেডি প্রায় পৌঁছে গেছি। তো আশা করছি তোমরা স্টেশনের নামটা দেখে বুঝতে পারছো যে আমরা কোথায় এসেছি। তো আমরা এসেছি বালুরঘাটে। তো এখন আমরা নামবো ট্রেন থেকে। তো দেখো, এটা হচ্ছে বালুরঘাট স্টেশন। তো দেখো, আমরা বর্তমানে পৌঁছে গেছি আমার দিদি বাড়িতে। তো আমরা আসলাম আজকে আমার দিদি বাড়িতে। তো দেখো, এখানে একটা কাণ্ড ঘটেছিল। আমরা এখানে এসেছি, আমার মাইমা জানতো না। তো আমার মাইমা ঘরের গেটে তালা দিয়ে চাবি কোথায় রেখে চলে গেছে। তো আমরা অনেকক্ষণ থেকে প্রায় 1-1.5 ঘন্টা থেকে বাইরে বসেছিলাম। তারপরে ফোনে যোগাযোগ করে, মাইমার ফোনও ছিল না, ফোন নিয়ে যেতে পারেনি। তো আমার জায়েবু সব জায়গায় চাবি খোঁজাখুঁজি করছিল যে কোথাও কি চাবি রেখে গেছে নাকি। তো কোথাও রেখে যায়নি। তো এখন দাদাকে ফোন করলো, আমার জায়েবুর দাদাকে। তো বলল যে কোথায় রাখা আছে চাবি, দাদার ঘরে রাখি, চাবি রাখা আছে, ওইখান থেকে বের করে নিতে। তো আমরা ওইখান থেকে বের করে নিয়ে আমরা ঘরে গেলাম। তো দেখো, তোমাদের দাদা ভাই ও আমার জামাইবাবু দুজনেই বেরিয়ে গেল বাজারে। তো তোমাদেরকে বলা হয়নি আমরা আগে আসলাম কেন। তো আজকে আমার মা তো অসুস্থ, সবাই জানো। তো আমার মাকে আজকে আমার দিদি বাড়িতে নিয়ে আসবে। আর দিদিও অসুস্থ, দিদিরও শরীরটা ভালো না। তো মাকে নিয়ে আসবে। তো মাকে তো গাড়িতে বা ট্রেনে মানে ওঠানামা করতে পারবে না। তো সেই কারণে টোটোতে করে নিয়ে আসবে। তো ওই কারণে ওরা টোটোতে আসছিল। তো আমরা আগে চলে এসেছি, কারণ এখানে এসে আমি রান্নাবাড়া করব, তারপরে ওরা আসবে। তো ওদের আসতে টাইম লাগবে, যেহেতু ওরা টোটোতে আসবে। তো সেই কারণে আমরা সবাই বাড়ি পৌঁছে গেছিলাম। তো তোমার দাদা ভাই ও আমার জামাইবাবু দুজনে মিলে ওরা বাজার করতে চলে এসেছে। তো দেখো, ওরা কি কি বাজার করে, বাজার নিয়ে বাড়ি আসবে, তারপরে আমি রান্না করব। কারণ আমার মা এবং দিদিকে যে টোটোওয়ালা নিয়ে আসবে, আমাদের একটা ভাই হওয়া সম্পর্কে ভাইও আসবে। তো অনেক বেলা হয়ে যাবে ওদের আসতে। তো আমি ওই কারণে আমি আগে আগে রান্নাটা করে রাখবো, যাতে ওরা এসে খেতে পারে। তো দেখো তোমরা, আমার জায়বু কি কি বাজার করছে। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা আমাদের রান্না খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো আমার দিদিরাও চলে এসেছে, মা সবাই চলে এসেছে, তো ওদেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো দেখো হঠাৎ কে আসলো যে আমার দিদি এত আয়োজন করছে। তো চলো তোমাদেরকে দেখাই যে হঠাৎ কে আসলো। তো তোমাদেরকে তো বলেইছিলাম যে আমার দিদি অসুস্থ হয়ে গেছিলো হঠাৎ একটু। তো দেখো সেই কারণেই সবাই এসেছে আমার দিদিকে দেখতে। তার কারণ হলো আমার দিদি তো অসুস্থ হয়ে আমাদের মানে আমার বাবার বাড়িতে গিয়েছিল। তো সেইখানে আমার জ্যাঠা এবং জেঠিমা কেউ বাড়িতে ছিল না, সবাই ঘুরতে গেছিলো। তো ওরা ছোটো মাসির বাড়ি থেকে ঘুরে মানে আমার জেঠিমা ছোটো বোনের বাড়িতে গেছিলো ঘুরতে। তো সেইখান থেকে ঘুরে এখন যাবে বড় মাসির বাড়িতে। এই যে মাসিটা, এই মাসিটার বাড়িতে যাবে। তো এই মাসির বাড়ি আর আমার দিদি বাড়ি একটু কাছাকাছি। তো ওরা ওই বাড়িতে যাওয়ার আগে শুনেছিল যে দিদি অসুস্থ, তো সেই কারণে আমার দিদিকে দেখতে আসলো। তো দেখো এখানে সবাই হাসাহাসি করছিল, মা, তারপরে আমার তাওয়াই মশাই, মানে সবাই বেয়াই বেয়ান হয়, সবাই বসে গল্প করছিল। তো দেখো সবার জন্য টিফিন রেডি করেছিল। তো সবাই টিফিন খাওয়া কমপ্লিটও হয়ে গেছিলো। তো সবাই খাওয়া দাওয়া করে এখন বেরিয়ে যাবে মাসি বাড়ির উদ্দেশ্যে। তো দেখো ওই দিদিটা আমি ভিডিও করছিলাম দেখে দিদিটা খুব হাসছিল। তো সবাই এখন চলে যাবে। খুব খারাপ লাগছে, একটু সময়ের জন্য আসছিল। তো মানে ঘরটা একদম ভরে গেছিলো। তো দিদি মাসি আমাকে বলছিল তোর যেতে হবে না, আমি বলছিল তুই যাস, আমি বলছিলাম যে না যাবো না তোমার বাড়ি, বলছে তোর যেতে হবে না, তাই আর কি করছিল। তো দেখো সবাই চলে গেল টাটা করে। তো আমি মাসিকে বললাম মাসি একটু টাটা করে দাও, বলছে আমি তোকে টাটা করবো না, তুই আমার বাড়ি যাবি না। তো দেখো বন্ধুরা আমরা বিকালবেলা কোথায় ঘুরতে আসলাম। তো তোমাদের দাদা ভাই, আমার জামাইবাবু, তারপরে এই যে ভাইটা টোটো নিয়ে এসেছে বলেছিলাম, এই ভাইটা, আমার বোনরা সবাই মিলে আমরা ঘুরতে এসেছি। ড্যাম দেখতে আসছি। তো তোমরা তো আমার ভাগ্নির মুখে শুনলেই যে আমরা কোথায় এসেছি। তো আমরা এসেছি আত্রেই নদীর ড্যাম দেখতে বালুরঘাটে। তো আশা করছি তোমাদের পুরো ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবারও দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে। বাই।